আগামীকাল ব্ল্যাকে আমাদের কাছ থেকে 500 টাকা করে বিক্রি করবে, তারাই পায়তারা করে যাচ্ছে। বিপিএল এর টিকিটের জন্য মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উপচে পড়া ভিড়। আসর শুরুর 24 ঘন্টা আগেও টিকিট বিতরণের অব্যবস্থাপনায় হতাশ দূর দূরান্ত থেকে আসা দর্শকরা। বিসিবি অনলাইনে টিকিট ছাড়ার ঘোষণা দিলেও টিকিট পাচ্ছেন না বলে দাবি করেছেন ক্ষুব্ধ ক্রিকেট ভক্তরা। শেষ মুহূর্তে বিসিবি টিকিট বিক্রি শুরু করায় আগামীকাল কালো বাজারির ভোগান্তিতে পড়ার আশঙ্কা অনেকেরই। ভবন ঘিরে রেখেছেন সাধারণ দর্শকরা। তাদের দাবি আজকের মধ্যেই টিকিট লাগবে। টিকিট না পেয়ে সকাল থেকে ভোর 4টা থেকে অনেকেই লাইনে দাঁড়িয়েছিলেন, সেখানে টিকিট পাননি। এখনো পর্যন্ত টিকিট দেওয়া হবে কিনা সেটি তারা নিশ্চিত নন। ঠিক সে কারণেই বিসিবি ভবন ঘিরে ধরেছেন সাধারণ দর্শকরা। এসে দেখি কি অবস্থা, গন্ডগোল, এখন জানি না টিকিট পাবো কিনা। ও তো অনেক হতাশ, অনেক আশা করে আসছিলাম দেখার জন্য, জানি না কি হবে। 200 টাকার টিকিট আমাদেরকে আগামীকাল ব্ল্যাকে আমাদের কাছ থেকে 500 টাকা করে বিক্রি করবে, তারাই পায়তারা করে যাচ্ছে। কালকে বিপিএল শুরু, তারা টিকিট কখন দিবে? কালকে তারা কি টিকিট দিয়ে শেষ করতে পারবে? আজকে টিকিট দিতেছে না, অথচ তারা কালকে আমাদের টিকিট দিবে। অথচ আমরা যেয়ে দেখবো কি যে কালো বাজারের হাতে টিকিট, বান্ডিল বান্ডিল টিকিট। আমরা যেখানে দেখবো যে টিকিটের হাতে রেট দেওয়া 200 টাকা, সেখানে আমরা দেখবো 400, 500, 1500 টাকা দিবে। তা বলেন আমরা এত দূর থেকে এসে যদি এত দাম দিয়ে কিভাবে টিকিট কিনতে পারি? তারা এই ঘটনাটা সাজাইতেছে জানি কালো বাজারের হাতে টিকিটটা পড়ে, আর তারা বেশি দামে আমরা জানি নিয়ে যাই। এটাই হইতেছে আমাদের বিপিএল এরিয়া। আসলে আমরা বই না বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিনোদন প্রিমিয়ার লিগ। কিছুক্ষণ আগেও এই বিসিবি গেট ঘেরাও করে রেখেছিলেন সাধারণ দর্শকরা। মূলত টিকিট না পেয়েই তারা আন্দোলনটা করছিলেন। তবে কর্তৃপক্ষের কাছ থেকে একটা সমাধান এসেছে। তারা দিক নির্দেশনা দিয়েছেন সাধারণ দর্শকরা কি করে টিকিট পেতে পারেন, এবং দর্শকরা শান্ত হয়েই সেই টিকিটের জন্য গিয়েছেন। আশিক সারোয়ার, নিউজ 24।